তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে। ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে। তিনি যে রহমান, তা মানলে মান রে তুই, না মানলি কুরআন, না মানলি মান রে তুই, না মানলি কুরআন। কারে পেবেতে বলে রইলি আল্লাহর ইনসান, না মানলে মান রে তুই, না মানলি কুরআন, না মানলি মান রে তুই, না মানলি কুরআন। এরে নবীর উম্মতের দল, ভালো করে কথাগুলো শুনো। ফিরাউন এত পরিমাণ ধন সম্পদের মালিক ছিল। ফিরাউন, এই ফিরাউন এত পরিমাণ, আমার আল্লাহ রব্বুল আলামিন এই ফিরাউনকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছিল যে ফিরাউন আমার মালিকের এত ধন সম্পদ পাওয়ার পর আমার মালিকের সাথে বেঈমানি করেছে। আমার মালিকের সাথে কি পরিমাণ নাফরমানি করেছে এই ফিরাউন। এই ফিরাউন নিজেকে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার চাইতে বড় খোদা এই জগতে আর কেউ নাই। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই ফিরাউন, যে ফিরাউনের কথায় নীল নদ সব পানিগুলো চলাচল করত। মুসলমান, এই ফিরাউন আমার মালিকের সাথে কি পরিমাণ নাফরমানি করেছে, কি পরিমাণ আমার মালিকের সাথে বেঈমানি করেছে। এই ফিরাউনের ঘরে একজন দাসী ছিল। ওই দাসী একদিন ফিরাউনের মেয়ের মাথার চুলগুলো চিরুনি দিয়ে আশ্রয় দিতেছে। মাথার চুলগুলো যখন আশ্রয় দিতেছে, মাথার চুলগুলো আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে ওই দাসীর হাত থেকে চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। আর ওই দাসী জবান দিয়ে বলেছে ইন্না লিল্লাহ। এই ইন্না লিল্লাহ শব্দের আওয়াজ ওই ফিরাউনের মেয়ের কানে চলে গেল। কানের মধ্যে যখন চলে গেল, ফিরাউনের মেয়ে ডাক দেয়া বলে, ও দাসী, এই যে তুমি ইন্না লিল্লাহ মানে আল্লাহ
শব্দ একটা ব্যবহার করলা, এটা কার শব্দ? কাকে তুমি আল্লাহ বলে ডাকলা? ওই দাসী ডাক দেয়া বলে ফিরাউনের মেয়েকে, শোনো, আমি এমন একজন আল্লাহ তাআলার নাম নিয়েছি যিনি আমার খোদা। ফিরাউনের মেয়ে ডাক দেয়া কয়, ও দাসী, আমার বাবাই তো বড় খোদা, আমার বাবার চাইতে বড় খোদা আর কেউ নাই। আর আপনি কাকে খোদা বলতেছেন? কাকে খোদা বলতেছ? ওই দাসী ডাক দেয়া বলে, আমি এমন একজন খোদার নাম নিয়েছি, আমি এমন একজন প্রভুর নাম নিয়েছি, আমি এমন একজন আল্লাহ তাআলার নাম নিয়েছি রে, যে প্রভু, যে খোদা, যে আল্লাহ তোমার বাবাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে, তোমাকেও সৃষ্টি করেছে। শুধু তাই নয়, তাই নয়, আমি এমন একজন খোদার নাম নিয়েছি যিনি গোটা জগৎকেই সৃষ্টি করেছে। এই কথা শোনার সাথে সাথে ফিরাউনের মেয়ে ফিরাউনের কাছে যা বলে, ও বাবা, আমাদের ঘরে যে দাসী আছে, ওই দাসী এমন একজন খোদাকে মানে, বাবা তোমাকে সে খোদা বলে না। ফিরাউনকে বলে, ও বাবা, ওই দাসী এমন একজনকে আল্লাহ বলে, এমন একজনকে প্রভু বলে, আপনাকে সে খোদা বলে মানে না। এইদিকে ফিরাউন কিন্তু জানতো আমার আল্লাহ তো এক আছে, কারণ ফিরাউন রাত্রে বেলা আমার মালিকের তাহাজ্জুদের নামাজ পড়ে চাইতো, দিনের বেলা আমার মাওলার সাথে নাফরমানি করত। এই ফিরাউন উজিরকে ডাক দিয়ে বলে, সেনাপতিকে ডাক দিয়ে বলে, এই সেনাপতি ডাক দাও, কই ওই দাসীকে আমার সামনে নিয়ে এসো। যখন উজির তার দাসীকে সামনে নিয়ে আসলো, ফিরাউন প্রশ্ন করলো, হে দাসী, তুমি নাকি এমন একজনকে খোদাকে মানো, তুমি নাকি এমন একজন প্রভুকে মানো, তুমি নাকি আমাকে খোদা বলো না? কে সে তোমার খোদা? আমাকে বলো। ফিরাউন এই কথা বলার সাথে সাথে দাসী কোনো কথা বলতে চায় না। এরপরে চিন্তা করে দেখুরে যুবক, ওই দাসীর ভিতরে আমার মালিকের কি পরিমাণ তাকওয়া, আমার মালিকের কি পরিমাণ ভয় তার অন্তরের মধ্যে। ফিরাউন এই কথা বলার সাথে সাথে ওই দাসী ডাক দে বলে, আমি এমন একজন খোদার নাম নিয়েছি যে খোদা আমাকে সৃষ্টি করেছে এবং সবাইকে সৃষ্টি করেছেন, তিনি হলো একমাত্র আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ফিরাউনের মেজাজটা গরম হয়ে গেছে। ফিরাউন ডাক দে বলে, দাসী, তুমি তো ভুল করেছ, আমি বড় খোদা, আমার চাইতে বড় খোদাই জগতে আর কেউ নাই, কেউ নাই রে। এ দাসী বলো, তুমি আমাকে খোদা মানো কি না? তুমি যদি আমাকে খোদা মেনে না নেও, এই দুনিয়ার মধ্যে তোমাকে আমি বেঁচে রাখবো না। মুসলমান ভাইরা আমার, ফিরাউন উজিরকে ডাক দেয়া বলে, উজির, এই দাসীকে শক্ত করে বাঁধো, এই দাসীকে শক্ত করে বাঁধো। দাসীকে যখন বাঁধা হলো, ফিরাউন প্রশ্ন করে, ও দাসী বলো, তুমি আমাকে খোদা বলে মেনে নিবা কি না? যদি তুমি আমাকে খোদা না বলো, তোমাকে দুনিয়া থেকে কতল করে দেওয়া হবে।
দাসী ডাক দেয়া কয়, ফিরাউন, আমি আমার জীবন দিতে পারি, আমি আমার কল্লা দিতে পারি, এরপরও আমার আল্লাহ তাআলাকে আমি আল্লাহ বলা বন্ধ করব না, কারণ আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়। এই কথা বলল আর বলে আমার আল্লাহই বড়, আল্লাহু আকবার। ফিরাউন বড় মেজাজটা গরম হয়ে গেল, তরবারি দিয়ে তাকে আঘাত করা হলো, তাকে চাবুক দিয়ে পিটানো হলো রে যুবক। তাকে কি পরিমাণ জুলুম করা হলো। ওই দাসীকে আঘাত করে, দাসীকে আঘাত করতে করতে শরীর থেকে রক্ত পর্যন্ত বের করে দেওয়া হইল। এরপরে তাকে কি পরিমাণ জুলুম করা হলো জানো রে যুবক। ওই দাসীকে শক্ত করে বাঁধল, তাকে তার শরীর থেকে বেলেট দিয়া তার শরীরের একটা একটা করে চামড়াগুলো খোলা হয়, একটা একটা করে চামড়া টান দেয় আর বলে, দাসীরে বল, তুই তোর খোদাকে খোদা বলা বন্ধ করবি কিনা বল। তুই যদি আমাকে এখনো খোদা বলে মেনে নাও তাহলে তুই বাঁচবি, না হলে তোকে এইভাবে দুনিয়া থেকে চিরবিদায় করে ফেলবে। দাসী বলে, না না, আমি আমার আল্লাহকে মেনে নিয়েছি, আপনি আমার খোদা হতে পারেন না, আমার খোদা তিনি যিনি আমাকে সৃষ্টি করেছে। যুবক ভাইরা আমার, হাদিসের মধ্যে কোন কোন বর্ণনা এসেছে ওই দাসীর 5টা বাচ্চা ছিল, 7 জন বাচ্চা ছিল, 7 জন। ওই 7 জন বাচ্চাকে ওই মায়ের সামনে আনা হলো, দাসীর সামনে। তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল, শিশু বাচ্চা, নিষ্পাপ, মায়ের দুধ খায়। দাসীকে যখন মারা হলো রে যুবক, দাসীকে মারতেছে, ওই বাচ্চাগুলোকে সামনে নিয়ে আসলো, বাচ্চাগুলোর সামনে মার শরীরের চামড়াগুলো খুলতেছে। একটা ছোট্ট মাসুম বাচ্চা ছিল, ওই বাচ্চাটা দৌড় দিয়ে মায়ের কোলের মধ্যে উঠিয়া মায়ের দুধ পান করা শুরু করলো। ফিরাউনের মতো বড় বেঈমান, ফিরাউনের মতো বড় কাফের, এই ফিরাউন নিমক খারাপ, ওই বাচ্চা দুধ পান করা অবস্থায় ওই বাচ্চাকে মায়ের দুধ মায়ের বুকের মধ্যে জবাই করে দিল। এরপরও ফিরাউন বলে, এ দাসী বল, তুই আমাকে খোদা বলে এখনো মেনে নিচ্ছ কি নাও নাই বল। তুই যদি আমাকে খোদা না বলো, এই দুনিয়া থেকে তোকে আমি তোর সব সন্তানদেরকে মেরে ফেল দিয়া তোকেও আমি মেরে এই দুনিয়া থেকে টুকরো টুকরো করে বিদায় করে দেব। দাসীর ভিতরে আমার মালিকের কত বড় ভয়, আমার মালিকের তাকওয়া কি পরিমাণ রে বান্দা, একবার চিন্তা করে দেখো। সাধারণ দাসী ঘরের কাজ কাম করে, এরপর আমার মাওলার ভয় কেমন। দাসী বলতাছে, ফিরাউন, আমি জানি দুনিয়া থেকে আমি দুনিয়াতে বাঁচবো না, তুই যদি আমাকে মেরে ফেল দাও, এরপর আমার আল্লাহকে আল্লাহ বলবো, আমার খোদাকে খোদা বলবো, তোর মতো বেঈমান কখনো আমার খোদা হতে পারে না। ফিরাউনের মেজাজটা আরো গরম হয়ে গেল। উজিরকে বললে, উজির, তেল গরম করো, তেল গরম করো, আর এই দাসীকে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে উঠায়া দাও। এ মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনো, ভালো করে কথাগুলো বুঝো রে বাবা। হঠাৎ করে ফিরাউন ওই দাসীকে তেলের মধ্যে উঠানোর আগে, শহীদ করে দেওয়ার আগে তাকে প্রশ্ন করলে, দাসী
এই যে তুই যে তোর আল্লাহকে আল্লাহ বললি, খোদাকে খোদা বললি, এটা তো একটা প্রচলন শুরু হয়ে গেল। আর এর গোড়াকে, এটাকে আমি বের করব। দাসী বল, তুই তোর আল্লাহকে আল্লাহ বলা এই ডাক, এই প্রচলন, এই কথাটা কোথায় থেকে শিখছ? দাসী ডাক দেয়া বলে, ও ফিরাউন, আমি এই দুনিয়ার মধ্যে বাহিরের কোন মানুষের কাছ থেকে আমার মালিকের পরিচয় পাই নাই। আমি আমার আল্লাহর পরিচয় পেয়েছি তোমার ঘরের স্ত্রী আসিয়ার কাছে। আল্লাহু আকবার। ফিরাউনের মেজাজটা তো আরো গরম হয়ে গেল। এরপর ফিরাউন যখন তার মাথাটা গরম হয়ে গেল, আর ওই দাসীকে গরম তেলের মধ্যে উঠায়া দিয়া গরম গরম তেলের মধ্যে তাকে চুবাইয়া দুনিয়া থেকে তার এমনকি হাড় হাড্ডিগুলো নিচ্ছিন্ন করে দেওয়া হলো। এরপর ফিরাউন যখন মেজাজ খারাপ হয়ে গেল, উজির ডাক দিয়ে বলে, হাই হাই খোদা, আপনার ঘরের স্ত্রী যদি আপনাকে না মানে, তাহলে আপনার পূজারা অন্য অন্য মানুষটা আপনাকে তো মানবে না। সামলান আপনার ঘরের স্ত্রী আসিয়াকে। এরপর আসিয়াকে ডাক দেওয়া হলো। ফিরাউন ডাক দিল, ও আসিয়া, আমি কি শুনলাম তুমি নাকি আমাকে খোদা বলে মানো না? তুমি নাকি একজনকে আল্লাহ বলো, প্রভু বলো, খোদা বলো, এটা কি সত্য নি? এইদিকে আম্মা জান আসিয়া জানে সবই তো সত্য, কিন্তু বলতে ভয় পাইতেছে। ফিরাউন রাগান্বিত চেহারা নিয়ে বলতেছে, আসিয়া রে, এই বলো, তুমি কি আমাকে মানো না, না তোমার আরেকজন প্রভু আছে, খোদা আছে? এরপর আসিয়া মনে মনে ভাবতেছে, যেহেতু আমার আল্লাহ একজন আছে, যেহেতু আমার একজন খোদা আছে, যেহেতু এই প্রচলনটা শুরু হয়ে গেছে, আমি এটা আর মিথ্যা মিথ্যা লুকিয়ে রাখবো না। আমি বলে দেই যে হ্যাঁ, অবশ্যই আমার আল্লাহ আছে, আমার খোদা আছে। আসিয়া এরপর জবাব দিয়ে বের করে দিল, রে ফিরাউন, হ্যাঁ গো স্বামী, আমার একজন প্রভু, আমার একজন খোদা আছে, তিনি হলেন আমার আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আশ্চর্য হয়ে গেলেন ফিরাউন। ফিরাউনের তো মাথা নষ্ট হয়ে গেল। ফিরাউন বলে, এরে আসিয়া, তুমি আমার ঘরের স্ত্রী, তুমি নাকি আমাকে মানো না, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না রে আসিয়া। এ আসিয়া, এখনো সময় আছে, বলো তুমি আমাকে মানো কি মানো না? যদি তুমি আমাকে না মানো, আমাকে খোদা বলে না মানো, তাকায়া দেখ, আমার ঘরের দাসী আমাকে না মানার কারণে তাকে আমি জ্বলন্ত তেলের মধ্যে পুড়ে সারকার করে দিয়েছি। আর তুই যদি আমাকে খোদা বলে না মানো, তাহলে তোকেও আমি দুনিয়া থেকে শেষ করে দেব। আমার আল্লাহ তাআলার ভয় কেমন ভয়, একটু চিন্তা করে দেখুন যুবক। আম্মা জান আসিয়া ফিরাউনকে বলে, স্বামী গো, ও স্বামী আমার, আমি যতদিন আপনার সাথে সংসার করেছি, আমি আপনার কাছে আমি আপনাকে কখনো কষ্ট দেই নাই, আঘাত দেই নাই। তবে আমি আজকে আপনাকে বিনয়ের সাথে বলতেছি, ঘরে ফিরাউন, আমি তোমাকে তোমার সব কথা মেনেছি, কিন্তু এই কথা মানতে পারবো না। আসলে একমাত্র আমার আল্লাহ একজন আছে, খোদা একজন আছে, ওনাকে আমি খোদা বলে মানি, ওনাকে আমি আল্লাহ বলে মানি। ও স্বামী, আমি আপনাকে খোদা বলতে পারবো না।
ফিরাউন বড় পাগল হয়ে গেল। ফিরাউন রাগান্বিত চেহারা। এরপর আসিয়াকে বলে, আসিয়া রে, তুই তো কেমন ভুল করলি জানো না? এরপরে ফিরাউন বড় চাবুক নিয়ে তরবারি নিয়ে আসিয়ার গায়ে আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে উজিরকে বলে, একে জিজ্ঞেস করো এই আমাকে খোদা মানে কিনা। ফিরাউন জিজ্ঞাসা করলো, আসিয়া রে, বল তুমি আমাকে মানো কিনা খোদা বলে? যদি আমাকে তুই না খোদা বলো, এইভাবে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। আসিয়া ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আমাকে যদি মারতে মারতে দুনিয়া থেকে চিরবিদায় করে দাও, এরপরও আমার আল্লাহকে আল্লাহ বলা বন্ধ করব না, খোদাকে খোদা বলা বন্ধ করব না। আর আমি তোমাকে খোদা বলে কখনো মেনে নিতে পারবো না। মুসলমান ভাইরা আমার, ফিরাউন কি বড় বেঈমান, কি বড় খারাপ। এইদিকে আসিয়া ঈমান আনার কারণে কি পরিমাণ তাকে জুলুম করলো, তার উপরে অন্যায় করলো, অত্যাচার করলো। এমনকি উজিরকে বলে, উজির রে, এর কাপড় চোপড়গুলো সবগুলো খোলো, উলঙ্গ করো তাকে। মুসলমান ভাইরা আমার, ওই ফিরাউন আসিয়াকে উলঙ্গ করলো। তাকে মারতে মারতে এমন একটা জায়গার মধ্যে তাকে নিয়ে যাওয়া হইল। আসিয়াকে উলঙ্গ করিয়া কত মানুষ, কত জনগণের সামনে তাকে উলঙ্গ করে নিয়ে যাওয়া হল। ওই জায়গার মধ্যে আসিয়াকে কি পরিবার আঘাত করতে লাগলো। আসিয়াকে বলে, ও আসিয়া বল, এখনো সময় আছে, তুই যদি আমাকে খোদা না মানো, তুই যদি আমাকে খোদা না মানো, এইভাবে তোকে দুনিয়াতে চিরবিদায় করব। আর এখনো যদি তুই আমাকে খোদা মানো, তাহলে তুই আমার কাছ থেকে বেঁচে যাবি। আসিয়া বলে, ও স্বামী আমার, তুমি আমাকে যতবার মারো, আমি তোমাকে খোদা বলে মেনে নিব না। আসিয়া কান্না করতেছে। ফিরাউন কি বড় বেঈমান, কি বড় খারাপ। বর্ণনার মধ্যে এসেছে, ধারালো একটা ব্লেড দিয়া আসিয়ার শরীরের চামড়াগুলো কি পরিমাণ, তার শরীরের চামড়াগুলো ছিঁড়তেছিল, তার শরীরের চামড়াগুলো শরীর থেকে খোলা হয়েছিল। শরীর থেকে চামড়াগুলো খুলতেছে আর বলে, আসিয়া বল, আমাকে খোদা মানছো কিনা বল। আসিয়া বলে, ওগো স্বামী, না না, আমি তোমাকে খোদা বলতে পারবো না। আসিয়ার শরীরের মধ্যে কি পরিমাণ রক্তাক্ত হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। এরপর বলে, আপনি না, তাকে আরো একটু সময় দাও, তাকে গরম বালুর উপরে চিত করে শোয়া দাও। গরম বালুর উপরে চিত করে শোয়ানো হলো। তার শরীরের মধ্যে পাথর উঠানো হলো। আসিয়াকে সময় দিয়ে বলে, এ আসিয়া বল, এখনো সময় আছে, তুই কি আমাকে খোদা মানো না? তুই যদি আমাকে খোদা মানো, তাহলে তুই বাঁচবি। ফিরাউনের স্ত্রী আসিয়া বলে, না, এইভাবে আমার জীবন চলে যাবে, তারপর আমি তোমাকে খোদা বলে মানব না, কারণ একমাত্র আমার একজন খোদা আছে, তিনি হলেন আমার আল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফিরাউন মারতে মারতে বালুর মধ্যে, গরম রৌদ্রের মধ্যে তাকে শোয়ানো হলো। হঠাৎ করে ফিরাউনের স্ত্রী আসিয়া হঠাৎ করে কেন জানি কান্নার বদলতে হাসতেছে। আল্লাহু আকবার। ফিরাউন বড় আশ্চর্য হয়ে গেল, কারণ আসিয়াকে এত পরিমাণ তাকে
তাকে এত পরিমাণ মারলাম, আঘাত করলাম, রক্তাক্ত করলাম, গরম বালুর উপরে শোয়া রাখলাম। আসিয়া কান্না বাদ দিয়ে কেন জানি হঠাৎ করে হাসতেছে। ফিরাউন বলে, আসিয়া রে, তুই তো কান্নার কথা, তাহলে তুই হাসো কেন? আসিয়া বলে, ও ফিরাউন, আমি হাসতাছি এই জন্য, আমি আমার যে খোদা, আমি আমার যে আল্লাহর যে রবের দিদারের জন্য অপেক্ষা করেছিলাম, একটু পরে আমার দিদার হয়ে যাবে, একটু পরে আমি আবার আল্লাহ তাআলার কাছে চলে যাব রে ফিরাউন, এই জন্য আমি হাসতাছি। আল্লাহু আকবার।